চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক ও দক্ষিণ জেলা সদস্য শওকত আলমের নেতৃত্বে এই র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আজগর, জাবেদ সুজন, মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, জাগির হোসেন, আবুল হাশেম, মুজিবুল্লাহ মজু, নুরুল করিম নুরু, আবু আক্তার সহ আরও অনেকেই। চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন জেলেপাড়ায় অভিযান চালিয়ে পুলিশের লুণ্ঠিত পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রানী রাসমণি ঘাট ওভারব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ওই সন্ত্রাসীকে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। পরে পালানোর সময় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্লেড মাসুম স্বীকার করেছে 2024 সালের আগস্টে থানায় হামলার সময় সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রটি সে সংগ্রহ করে। পরে সেটি ব্যবহার করে নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি করত। ব্লেড মাসুম পাহাড়তলী থানার 12 নম্বর ওয়ার্ডের কাজী অফিস এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আগেও ডাকাতি প্রস্তুতির অভিযোগে একটি মামলা রয়েছে। চট্টগ্রামের মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ আবু বক্কর সিদ্দিকী নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। আটক ব্যক্তি উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজিরপাড়া এলাকার ফরিদুল আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ। কোস্টগার্ড জানায়, কোস্টগার্ড স্টেশন মহেশখালী এবং পুলিশের সমন্বয়ে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজিরপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মহেশখালীর সন্ত্রাসী আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে তল্লাশি চালিয়ে 3টি দেশীয় পিস্তল, 7 রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, 4টি রামদা সহ তাকে আটক করা হয়। শেষ করছি দিনের বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, জাতিসংঘে পররাষ্ট্র উপদেষ্টা টেকসই সমাধানের আহ্বান। উজানের ঢল ও টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 6 গ্রাম, বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এলাকাবাসী। আবারও লাগামহীন চালের বাজার, মাছ ও মুরগির দামে অস্বস্তি ক্রেতাদের। এবং উপকূলীয় জেলা বরগুনায় 2 মাসে ডেঙ্গুতে 12 জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন 2000-এরও বেশি। এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি।